24 বছর ধরে আপনার ক্যারিয়ার, আপনি চলচ্চিত্র জগৎকে অনেক কিছু দিয়ে যাচ্ছেন, এটা নিয়ে কারোর সন্দেহ নাই। শাকিব খানকে অপমান করার ভুল বুঝতে পেরেছে নিশো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। ভাই ব্রাদার, আফরান নিশো তার নিজের সিনেমা সুপার ডুপার হিট করার জন্য বাংলাদেশের সুপারস্টারকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন, খোঁচা মেরে কথা বলছিলেন এবং অনেক কটূক্তিকর কথা বলছিলেন, যেগুলোর জন্য কিন্তু তাকে পড়তে হয়েছিল তোপের মুখে। কিন্তু এখন তিনি তার নিজের ভুলটা বুঝতে পারতেছে। শাকিব খান পরীক্ষিত নায়ক, শাকিব খান বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিছে, তিনি একটু দেরিতে হলেও বুঝতে পারছে, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। দেখেন, তারই সুরঙ্গ সিনেমার পরিচালক রায়হান রাফি এখন শাকিব খানকে নিয়ে তুফান সিনেমা করতেছে, অথচ আফরান নিশোর কোনো খবর নাই। তো নিজের সিনেমা যখন হিট করাতে চাইছে, তখন কিন্তু তিনি আলোচনা যখন আসতে চাইছে, তখন কিন্তু শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন। এখন তিনি নিজের ভুলটা স্বীকার করতেছেন, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। কেন দেরি হয়েছে সেটা আমি বলতেছি। দেখেন, আফরান নিশো কিন্তু সিনেমার কোনো ঘোষণা নাই এখন। তিনি যখন সুরঙ্গ সিনেমাটা করলো, সুরঙ্গ সিনেমা মোটামুটি ভালো গেছে, কিন্তু এখন তার কোনো আপকামিং কোনো সিনেমার আমরা নিউজ পাইতেছি না। অথচ শাকিব খান প্রিয়তম সিনেমা সুপার ডুপার হিট দেবার পর শাকিব খানের একটার পর একটা আমরা নতুন সিনেমার নিউজ কিন্তু পেতে যাচ্ছি এবং পেয়ে থাকি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই। কিন্তু আফরান নিশো তিনি হারিয়ে গেছেন। ছোট পর্দা থেকে বড় পর্দা এসেই যখন শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করলো, তাও আবার বাংলাদেশ ইন্ডাস্ট্রির যে একদম সুপারস্টার ওয়ান অ্যান্ড অনলি, তাকে নিয়ে যখন বাজে মন্তব্য করলো, তিনি তার একটা সিনেমার পরেই এই চলচ্চিত্র থেকে ছিটকে আবার ছোট পর্দায় চলে গেল। তো আফরান নিশো তিনি তার নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক কিছু। এবং তাও বুঝতে পারলো সাকিবিয়ানদের অনেক বাজে বাজে কথা শুনে, কারণ তিনি যেভাবে একজন সুপারস্টারকে অপমান করেছিলেন, সেটা আসলে বাজে বাজে কথা শোনার মতনই তিনি সেই কাজটাই করেছিলেন। যাই হোক ভাই ব্রাদার, তিনি তার নিজের ভুল বুঝতে পেরেছে। এই বিষয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে, অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।